হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আজকে চলে আসছি নাহিদ ভাইয়ের সাথে আমরা মেট্রো রেল ভ্রমণ করব। এটার মধ্যে একটা কাহিনী আছে যে আমরা ফিলিস্তিনের জন্য ঢাকায় আমরা মিছিল করতেছিলাম, প্রতিবাদ সভা করতেছিলাম। তো নাহিদ ভাই বললো চলো তোমাদের সবাইকে মেট্রো রেল ভ্রমণ করাবো। তো এই যে ভাই আমাদের সবার জন্য টিকিট নেওয়ার জন্য প্রস্তুত, ভাই এখান থেকে টিকিট নিতেছে। আর এই যে আমাদের সবাইকে ভাই টিকিট দিয়ে দিচ্ছে। তো আমরা এসেছি মেট্রো রেলে ফার্স্ট নাহিদ ভাইয়ের সাথে আমরা ভ্রমণ করব। তো এই যে দেখে নিন টিকিট। আর এটা আমরা এখন লাইন ধরে ভিতরে ঢুকতেছি, নাহিদ ভাইয়ের হাত থেকে আমি নিয়ে নিলাম। তো এখন আমরা এখানে যে গেটের মধ্যে এটা লাইন ধরে ঢুকে পালস করে তারপর যেতে হবে যে আমরা টিকিট কেটেছি। তো এখন আমি এই যে পালস করে নিচ্ছি, এখন আমার জন্য দরজা খোলা। তো আমি চলে যাচ্ছি ভিতরে। আর ভিতরে এসে যে আমরা প্রতিজনে এক একজনে এই টিকিটগুলো কাটতে হয়। তো যেটা নাকি আসলে আপনার নিজস্ব একটা কার্ড থাকবে, সেটা আপনি সব সময় টাকা রিচার্জ করে এখান থেকে পালস করতে পারবেন। আর আপনার লোকাল যেই টিকিটটা এটা আমরা নিয়েছি, তো এটা আপনারা যে কোনো টাইমে আসবেন এখান থেকে নিতে পারবেন, যে ইয়ের ভাড়া যেরকম। তো এই যে আমার ভাই বন্ধুরা সবাই অপেক্ষা করতেছে, আমরা রেলে উঠবো। এই যে 2 মিনিট আগেই একটা ট্রেন এখান থেকে চলে গেছে, তো আমরা আসতে একটু লেট করে ফেলেছি। আবার 5-10 মিনিটের পরেই আরেকটা ট্রেন এখানে আসবে, তখন আমরা উঠবো। তো এই যে আমাদের ভাই বন্ধুরা এখানে এখন অপেক্ষা করতেছে, দেখুন অপেক্ষা করতেছে, ট্রেনটা মিস করে ফেলেছে, তাই দুঃখজনক। ওরা ভাবছে যে আর মনে হয় ট্রেন পাবে না। তখন আমি বললাম যে না, 5-10 মিনিটের ভিতরে আরেকটা ট্রেন আসবে, প্রতি 10 মিনিট পর পরই এখানে ট্রেন আসে। তো আমার একটা জিনিস ভালো লেগেছে যে এই যে শহরের মধ্যে এত কোলাহল, এত জ্যাম জাট, এই যে এর মধ্যেই মেট্রো রেল করে অনেক মানুষের সময়টাকে বাঁচিয়ে দিয়েছে। এই যে আমাদের ভাই ব্রাদার হিমেল ভাই, তারপর আমাদের ছোটো ভাইয়েরা যারা আছে সবাইকে নিয়ে আমরা মেট্রো রেলে উঠে পড়েছি। মেট্রো রেল এসেছে, তো আমরা উঠে পড়েছি মেট্রো রেলে। আমরা এই প্রথম হলো মেট্রো রেল ভ্রমণ করা। তো নাহিদ ভাইয়ের সাথে অবভিয়াসলি ছাত্রদলের সভাপতি নাহিদ ভাই নরসিংদী জেলার, ওনার সাথে উঠতে পেরে আমরা আরও অনেক ভালো লাগতেছে। ভাইয়ের সাথে এখানে ঘুরতেছি। দেখুন আমার একটা জিনিস মানে আমি মনে করছিলাম যে এখানে উঠে হয়তো সিট পাবো এবং আরামসে বসে যাব, কিন্তু কপালটাই খারাপ যে এখানে কোনো সিট তো পাই নাই, এবং কি ধরে ঝুলে যেতে হতেছে। আর এত মানুষের মানে প্রচুর পরিমাণের মানুষ এই মেট্রো দিয়ে যাতায়াত করে। তো আমার এইটাই মাথায় আসে না, ওনারা যে শুধু বলতো লস আর লস, কীভাবে একটাই আসলে বুঝতে পারি নাই। যাই হোক, অনেক কষ্ট করে আমরা গন্তব্যস্থানের আগের স্টেশনে এসে আমি সিটটা পেয়ে গেলাম। তো আমার মনের আশাটা ছিল যে আমি আরামসে বসে যাব, তাই পেয়েছি। তাই আমি লাইক জানিয়ে দিলাম তাদেরকে যে জার্নিটা অনেক সুন্দর। আমার আসলেই ভালো লাগতেছে। এখানে উঠলাম, এখন আমি সিট পেয়েছি, এর জন্য আমি ধন্যবাদ জানাই। আর এখন আমরা বের হয়ে যাব। তো এটা আসলে অনেক ভালো একটা জার্নি ছিল। আমার ট্রেনও জার্নি করেছি, বাস জার্নি তো করেছি অবভিয়াসলি, তো মেট্রো রেল জার্নি করা হয় না, এই ফার্স্ট জার্নি। তো আমরা বের হয়ে গেলাম, আমরা মতিঝিলে এসে নেমে গেলাম। তো এখন আমরা এখান থেকে বের হয়ে যাব। এখানে বের হয়ে যাওয়ার সময় এখানে মানে এইটার এক্সপিরিয়েন্সটা আমি যদি বলি, তাহলে এখানের এক্সপিরিয়েন্সটা ছিল অসাধারণ, যেটা বলার বাহুল্য। আর এটা করে ভালোই করেছে। আর এইখান থেকে বাইর হওয়ার সময় দেখলাম যে লাইন ধরেই বের হতে। তো সব মিলিয়ে বলতে পারি আমার এক্সপিরিয়েন্সটা ছিল অসাধারণ। তো আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই। লাইক করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নাহিদ ভাইকে যারা ভালোবাসেন তারা অবশ্যই লাইক করবেন। বাই বাই, টাটা।